গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বনশ্রী সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগত ও ভালোবাসা। তো আজ হলো রবিবার আর এখন বাজে 6:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমি কিভাবে গোছাই। তো রবিবার এলেই কিন্তু মানুষ মোটামুটি গোছায়। হয়তো তোমরা বলতে পারবে যে তুমি শুধু কি রবিবারই গোছাও? আমি বলবো যে আমার মতো যে সমস্ত মহিলারা আছে বাইরে কাজ করে, ছোটোখাটো কাজ করে, তারা কি রোজ টাইম পায় বন্ধুরা? তারা তো রোজ টাইম মতো পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, করবে পরিষ্কার, কিন্তু একদম সব কিছু কি পরিষ্কার করা তাদের সম্ভব হয়ে ওঠে? তোমরাই বলো। আমি ধরো একটা বেসরকারি স্কুলে কাজ করি, তো আমার পক্ষে কি সম্ভব? আমি কত তাড়াতাড়ি উঠবো বলো? আমি হয়তো বড় জোর 4টেয় উঠলাম, 4টেয় উঠে কি একদম সমস্ত কিছু পরিষ্কার করে তারপর রান্নাবান্না করে বাচ্চা সামলে আমি কি স্কুল যেতে পারবো? তারপরে তো শরীরটা আছে বলো। প্রতিদিন যদি আমি 4টের সময় উঠে এভাবে পরিষ্কার করে অন্যান্য কাজ করে স্কুল যাই, তাহলে তো আমার শরীরটা খারাপ হয়ে যাবে, তাই বলো? তাই তো বলো। তাই আমি বেছে নিয়েছি যে ছুটি ছাটার যে দিন আছে সেই দিনগুলোতেই আমি আমার ঘরটা পরিষ্কার করব। দেখো, প্রথমেই তোমরা দেখতে পেলে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। ওটা একদম ঝুলে গিয়েছিলো, কাঁথা কম্বল লেপ যেগুলো ছিল সেগুলো সব ঝুলে গিয়েছিলো। একদম সব কিছু নামিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তো ওই যে কাজগুলো সেগুলো তো সময় সাপেক্ষ বলো, ওইগুলো তো আর প্রতিদিন করে ওঠা যায় না। তাই জন্য রবিবার আজকে ছুটির দিন করে নিলাম। আর এই যে জানলার পাশে যে টুকিটাকি জিনিস আছে, এখানেও একদম নোংরা হয়ে গেছিলো। অনেক দিন থেকে ভাবছিলাম যে এখানটাও পরিষ্কার করে নেবো, তো হয়ে উঠছিল না। ওই যে বললাম স্কুল আছে, তাই জন্য ওইখানটাকে আমি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এই যে ড্রেসিং টেবিল, দেখবি ড্রেসিং টেবিলে কোথা থেকে যে এত ধুলো আসে আমি ভাবতে পারি না। বিশেষ করে ওই যে কোণের দিকগুলো দুদিন ছাড়া বন্ধুরা ঝেড়ে নিই। আমি যে সকালবেলায় পরিষ্কার করি তা নয়, আমি যখন টাইম পাই তখন কিন্তু আমি পরিষ্কার করে নিই। তবুও দেখবে মানে ময়লা পড়ে গেছে। লোক বাইরে থেকে যদি কোনো লোক আসে, তো তারা যদি দেখে বলবে যে বউটা খুবই নোংরা, কিন্তু তা না, আমি পরিষ্কার করি, যখন তখন পরিষ্কার করি। ধুলো যে কোথা থেকে আসে মানে কি বলবো। তো এই যে ড্রেসিং টেবিল, শোকেস বলো, টিভি বলো, আমার 2-3 দিন ছাড়া আমি করে নিই। আমি হয়তো টাইম না পেলেও এই যে টুকটাক হাতের কাছে যেই জিনিসগুলো আছে সেইগুলো হয়তো করে নিই। মানে সকালবেলায় যে করি তা না, হয়তো স্কুল থেকে বাড়ি ফিরলাম রান্না বান্না করে দুপুরের টাইমটায়, তখনও কিন্তু আমি করি। আর ওখানে দেখো আমার ছেলে জামা পরছে, ঘুম থেকে উঠে গেছে, বিছানা পরিষ্কার করে নিয়েছি, ও এবার ব্রাশ ট্রাশ করবে, তাই জন্য রেডি হচ্ছে। আর হচ্ছে দেখো এই যে শোকেসটা আমি যেখানে হাত দিচ্ছি ওখানটাতেও আমি মানে 2 দিন ছাড়া পরিষ্কার করব, আর তারপরে হয়ে যাবে এলোমেলো। বাড়িতে দেখবে কোনো ছোট যদি ছেলে থাকে, মানে কি বলবো, হয়তো সবার বাড়িতেই আছে, ছোট ছেলের থাকলে কিন্তু তুমি যতই পরিষ্কার করো দেখবে সেই জিনিস মানে ঘর তো নোংরা হবেই। আমি ওখানটাও তো 2 দিন ছাড়া পরিষ্কার করব, আর তারপরে আমার ছেলে এসে লন্ডভন্ড করে দেবে। তো আমি রেগেও গিয়েছিলাম ওর ওপর যে এত গরম, তারপরে এই ঘর দর কেন নোংরা করিস, একদম ভালো লাগে না। দেখবে গুছিয়ে রাখলে মনও ভালো থাকে আর বেশ খুব শান্তি লাগে। আর তুমি দেখবে ঘরের ভেতর ঢুকবে, এখানে ঝুলছে সেখানে ঝুলছে, এটা বের হয়ে রয়েছে ওটা বের হয়ে রয়েছে, দেখতে খারাপও লাগে। ঘরদর পরিষ্কার দেখতে কার না ভালো লাগে বলো? এখানেরও যে শোকেসের যে আয়না আছে এইগুলোতেও এত ময়লা পড়েছে, ভাবা যায় না। বিশেষ করে বর্ষাকালে পরে, এখন যেহেতু বর্ষা আসেনি তবুও মানে খুবই ময়লা। আর এই যেখানেও আর একটা আলমারি আছে, এই কাঁচটার ভেতরে আমি হাত গলিয়ে সেরকমভাবে মুছতে পারি না, তবুও আমি চেষ্টা করলাম যে না মুছে দিই। আর একটা সমস্যা আমার আছে, আমি হচ্ছে ফাঁদ বলো, নোংরা, এইগুলোকে ভালোভাবে কিন্তু ঝাড়তে পারি না। কেন বলো তো? ওইগুলো ঝাড়লে আমার অ্যালার্জি আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এক ঝলক দেখে নাও আমি কিভাবে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এই পরিষ্কার করতে আমার মোটামুটি 1-1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তোমাদেরকে তো সবটা দেখাতে পারলাম না, সবটা দেখালে ভিডিওটা কিন্তু 2-1 ঘন্টা বেশি হয়ে যেত। দেখে নাও আমার এই ছোট্ট ঘরটা আমি এভাবে পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে না?
এই সমস্ত ফটো টটোগুলোও সব কিছু ঝেড়েছি। নাকটাকে কিন্তু চাপা দিয়ে, আমার সর্দি হয়ে যায়, বললাম না আমার হচ্ছে ফাঁদ ধুলো এসবেতে অ্যালার্জি আছে। কি আর করব বলো, সব কিছু তো আর বরের ওপর ছেড়ে রাখা যায় না যে বর কবে পরিষ্কার করবে। আমার বরকে বলি যে তুমি ফাঁদগুলো ছেড়ে দাও, আমি বাদ বাকিগুলো করে নেবো, কিন্তু ওরও টাইম হয়ে ওঠে না। আমি ভাবলাম যে যাই হয় হবে আমিই পরিষ্কার করি। যে দেখো ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করে নিলাম। টিভিতেও ধুলো ছিল, টিভির স্ক্রিনটা দেখতে পেয়েছো, ওখানেও ধুলো, বোঝা যাচ্ছে না কিন্তু একদম খুব ধুলো ছিল। তো যাই হোক পরিষ্কার টরিষ্কার করে গা ধুলাম। গা ধোয়ার পর মানে জামা কাপড় কিছু ছিল সেইগুলো পরিষ্কার করলাম, করে এসে আজকে ভাবলাম যে একটু শান্তিতে চা খাবো। কারণ ওই যে বললাম মর্নিং স্কুল এখন হচ্ছে, যেহেতু গরমের জন্য স্কুল যেতে হচ্ছে, তো চা করে মানে খাওয়ার মতো আর টাইম হয়ে ওঠে না। তাই এখন আজকে ভাবলাম যে একটু শান্তিতে আধ ঘন্টা বসে একটু পা মিলে চা খাবো। মানে এর মতো শান্তি আর বোধহয় দ্বিতীয়টা নেই। আমাকে সমস্ত বাড়িতে কাজ করতে ভালো লাগে। আমার আর একটা কথা বলবো তোমাদের সাথে, আমি শেয়ার না করে পারলাম না। শাশুড়ি মা থাকে না, ভিডিওটা জানি না মানে আমি কি ঠিক করে করতে পারছি না। আমি যেই থেকে সেরকম ভাবে ভিউজ আমি দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখছো না? আমার বিয়ের 3 দিন দেখবে যে কোনো একটা মানে ভিডিওতে যদি দেখি যে তারপর থেকে হচ্ছে কি ভিডিও করার জন্য একাই মনে হয় যে আরো আমি কিভাবে কাজ করে দেওয়ার করে ভিডিও, তাই জন্য সংসারের এই সমস্ত কাজ করে মানে কি বলবো আমি হাঁপিয়ে যাই। বাবরে টুনটুনি টাটা কালো তো বাচ্চা, এই তো এই তো এই তো এই তো এই মোরে ফুলমানটা ছেড়াও কিচ্ছু না মানে দাও। দেখেছো ওরে বাবরে টুনটুনি কি করছে গো? ওদিকে ফুলমানটা ছেড়ে দিয়েছে মাথায়। কি করছে টুনটুনি? এমন ঘুমানায় দুষ্টুমি করে। দেখেছো কাঁদছিস কেন? মামা বাড়ি থেকে আসার পর তোর কি এত হলো বল? তুই কারো কাছে যাচ্ছিনি? ও চারটে হেলিকপ্টার দেখেছে তো। তো তোমরা দেখতে পেলে একটা বাচ্চা মেয়ের সামনে অনেকক্ষণ ধরে কথা বললাম, ওটা হলো আমার জায়ের মেয়ে। তো যাই হোক ওর সাথে একটু মানে খুনসুটি করে নেওয়ার পর ছেলেকেও দেখতে হবে। মা যেহেতু সংসারের কাজ করলেই কি হবে, ছেলেটাকেও তো মানুষ করতে হবে বলো। ছেলেকে পড়তে বসালাম, এটাই হচ্ছে আমার ডিউটি। যেই দিন ওর স্কুল ছুটি থাকে, এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে 3 দিন করে ছুটি আর 3 দিন করে স্কুল হচ্ছে, তো ছেলেটাকে পড়তে বসালাম। ওই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ছেলেটাকে আগে দেখতে হবে, সংসারের কাজ হোক না হোক ছেলেকে আগে আমার পড়ানো চাই। তো ছেলেটাকে পড়তে বসালাম, একটা মাস্টার দিয়েছি। তো মাস্টার যেহেতু আজ রবিবার আসে না, তাই জন্য আমি ওকে পড়তে বসালাম। আমি ওকে এখানে ইংলিশ মানে বলছিলাম, ও মানে না দেখে লিখছিল। যেই থেকে মানে ও বুঝতে শিখেছে যে পড়তে বসা কি, পড়া কি, সেই থেকে ও আমার কাছে ছাড়া ওর বাবার কাছে মোটেও পড়তে বসবে না। আমি যদি বলি যে বাবু জানা আমার শরীরটা আজ খারাপ আছে, তোর বাবার কাছে একটু পড়ে নে, আমি শুয়ে থাকবো, তবু আমার পাশে বই খাতাটা নিয়ে বসে থাকবে। ওই জন্য আমি মাঝে মধ্যে বলি ভগবান আমার যেন শরীর খারাপটা না হয়, আমি আমার ছেলেকে যতদিন না মানুষ করতে পারি ততদিন আমার শরীর খারাপটা দিও না। ও ঠিক বই খাতাটা নিয়ে আমার সামনে বসে থাকবে। ধরো আমি ওকে পড়াশোনা করতে শিখিয়েছি 3 বছর বয়স থেকে, তো নার্সারি থেকে, মানে তখন থেকে মানে দেখবে যার কাছে পড়ে একটা বাচ্চা অভ্যস্ত হয়ে যায় তার কাছেই পড়তে যায়। যেহেতু দেখবে বাবারা কি আর সবসময় টাইম পায় বলো, তারা কাজের মানুষ, বাইরে থাকে, বাইরে কাজ করে, মায়েরাই তো বাড়িতে থাকে। তো আমি ওকে ছোটোবেলা থেকে পড়াই বলে ও আমার কাছে পড়তে বসতে চায়। তো দেখো আর ওরা আর একটা বাজে অভ্যাস দেখেছো, শুয়ে শুয়ে পড়ছে। ওকে বলি যে বাবু শুয়ে শুয়ে পড়তে নেই, শুয়ে শুয়ে পড়লে পিঠে ব্যথা করে। ও তখন বললো যে না মা আমি একটুখানি পড়বো, তারপরে উঠে পড়বো। তো পড়ার মানে পড়ার পর ওর হাতে আমি দেখলাম, হাতেও পায়ে দেখলাম বড় বড় নখ হয়েছে। তো পড়াটা থামিয়ে দিয়ে ওকে আমি বললাম আয় তোর আমি আগে নখগুলো কেটে দেবো, একদম দেখতে বাজে লাগছে বলো না, নখে যে ময়লাগুলো জমছে সেগুলো থেকেও তো শরীরটা খারাপ হতে পারে। তো আমার বড় কেটে দেয়, আমিও তখন ভাবলাম যে আয় তোর নখগুলো আমি কেটে দিই। তো
এইভাবে আমি আমার ছেলের মানে কি বলবো পড়াটাও দেখি, ওর শরীরের আরও মানে স্নান করানো, সাবান মাখিয়ে দেয়, এই সমস্তগুলোও আমাকে কিন্তু করতে হয়। ও নিজে নিজে কি পারে বলো? একটা 8 বছরের ছেলের পক্ষে কি সম্ভব নিজের নখ কাটা, মাথায় সাবান দেয়া, শ্যাম্পু দেয়া? পারবে না কেন? যদি আমি বলি ওকে যা তুই স্নান করে আয়, তো বালতির পর বালতি জল নষ্ট করবে, সাবান নষ্ট করবে, তারপরে মাথাটা ভালো করে মুছতে পারবে না, এইসব আর কি। আমারই ভয় লাগছিলো, যেহেতু তো বাচ্চা বাচ্চা নখ বলো, ওই নখগুলো আমারই কাটতে ওর খুবই ভয় লাগছিলো। যখন একদম ছোট ছিল আমি কিন্তু কোনোদিনও নখ কাটতাম না, আমার বড়ই ওকে কেটে দিত। তো আজ আমি ভাবলাম যে না, আয় আমি তোর নখগুলোকে সুন্দর করে কেটে দেবো। তো যাই হোক বন্ধুরা, ছেলের মানে পড়াশোনা, নখ কাটা এইগুলো করার পর চলে আসলাম রান্না করতে। রান্নাটা তো করতে হবে বলো। রান্না করতে যখন এলাম তখন বাজে 10:30। ছেলেকে পড়ালাম, ছেলেকে খাওয়ালাম, আমি নিজে খেলাম, এইগুলো তো করতে 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 অনেকটা বেলা হয়ে গেল। আজ করছি কী বলে লোটে শাকের চচ্চড়ি, তো আমার বরের ফেভারিট। আর ওই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো লোটে শাকের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আজ করেছি মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর ওই পাশে বসিয়েছি মাছের ঝাল করব। তো গরমে আর বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। আর ছেলের হচ্ছে টকের ডাল, ওর প্রতিদিন টকের ডাল চাই, ওর টকের ডাল হলে খুব ভালো লাগে। এটাই হচ্ছে আমাদের আজকে মেনু। ও হ্যাঁ, আর